ওয়েলকাম টু টিচিং যাত্রা ইউটিউব চ্যানেল। আজকে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে একটি নোটিফিকেশন এসেছে যেটি আমাদের প্রভিশনাল মেরিট লিস্ট রিলেটেড। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ আসাম, অফিস অফ দ্য ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আসাম। ঠিক আছে, তো আজকে 10 তারিখ, তো আজকে এই লিস্টটি দেওয়ার কথা আছে। তো দেখে নেব কী কী বলছে এখানে মেরিট লিস্ট সম্পর্কে। তো এই যে দেখেন, the first provisional merit list for the post of assistant teachers of lower primary school and assistant teacher, science teacher and Hindi teacher of upper primary schools against the advertisement বাইড নাম্বার এই যে দেওয়া আছে, ডেটেড এই যে এত তারিখে পাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, তারপর বলছে যে আন্ডার দ্য ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আসাম উইল বি পাবলিশড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ DEE আসাম, দ্যাট ইজ এই যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে ভিজিট করবে সবাই। তো মিডনাইট মানে মধ্যরাত্রে 10 তারিখ মানে আজকের তারিখ 9 মার্চ 2025। তার মানে আমরা বুঝতে পারলাম যে আজকে মধ্যরাত্রিতে মানে 12টার কাছাকাছি সময়ে আমরা আমাদের প্রভিশনাল মেরিট লিস্টটি দেখতে পাবো অফিসিয়াল ওয়েবসাইটে DEE। ঠিক আছে, তারপর 2 নম্বর পয়েন্টটি বলছে যে দ্য প্রভিশনাল মেরিট লিস্ট ইজ প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য credentials submitted by the candidates themselves during online applications and subsequent physical document verification। মানে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করবার সময় যে যে নথিপত্রগুলো দেওয়া হয়েছে, তাছাড়া এই অনুযায়ী আমরা যে অনলাইন অ্যাপ্লাই করেছিলাম, তো এই যে অনলাইন অ্যাপ্লাই করার সময় যে যে নথিপত্র দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু এইগুলো পাবলিশ করা হবে। ঠিক আছে, তারপর বলছে যে এনি মিসম্যাচ ডিসক্রিপেন্সি ইন দ্য আপলোডেড ক্রিডেন্সিয়ালস উইল লিড টু ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেচার। মানে উল্টাপাল্টা ডকুমেন্টস দিলে কিন্তু এগুলো ক্যান্সেল করে দেওয়া হবে। তারপর 4 নম্বর বলছে যে এনি ক্লেম ফর অ্যাপয়েন্টমেন্ট ফর টু দ্য পোস্ট অফ টিচার অন দ্য বেসিস অফ মেয়ার অ্যাপিয়ারেন্স অফ নেম ইন প্রভিশনাল মেরিট লিস্ট উইল নট বি এন্টারটেইন। মানে শুধুমাত্র যে প্রভিশনাল মেরিট লিস্টে নাম থাকলেই যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এরকমও না। তারপর বলছে যে 5 নম্বর অ্যাপয়েন্টমেন্ট লেটার্স উইল বি ইস্যুড অনলি টু দ্য ক্যান্ডিডেটস হুজ নেম অ্যাপিয়ার্স ইন দ্য ফাইনাল সিলেক্ট লিস্ট টু বি পাবলিশড ইন ডিউ কোর্স অফ টাইম। মানে পরবর্তী সময়ে যে ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশ করা হবে সেই মেরিট লিস্টে কিন্তু ক্যান্ডিডেটের নাম থাকতে হবে। তো এই যে শুধুমাত্র প্রভিশনাল মেরিট লিস্টের নাম আছে বলেই যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এরকম নয়, ফাইনাল মেরিট লিস্টে আপনার নাম আসতে হবে। ঠিক আছে, তারপর 6 নম্বর বলছে যে টু এনশিওর জেনুইননেস অফ দ্য আপলোডেড ডকুমেন্টস টু ক্রিডেন্সিয়ালস উইল বি সেন্ট ফর ব্যাক অফিস ভেরিফিকেশন ফ্রম দ্য কম্পিটেন্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি অথরিটিস। মানে বলছে যে এই যে ডকুমেন্টসগুলো আপলোড করা হয়েছিল, তো এইগুলার কিন্তু ব্যাকডোর, মানে ব্যাকডোর বলতে কি, ব্যাকডোর বলতে যে আপনার কোন কাউন্সিল থেকে করেছেন, কোন ইউনিভার্সিটিতে থেকে করেছেন, এগুলো কিন্তু আবার ভেরিফিকেশন করা হবে। ঠিক আছে, অফিসে। তারপর বলছে যে এনি নেগেটিভ রিপোর্ট অফ ব্যাক অফিস ভেরিফিকেশন উইল লিড টু ক্যান্সেলেশন টার্মিনেশন অফ ক্যান্ডিডেট। মানে কোনো ভুয়া সার্টিফিকেট দিলে হবে না। তারপর বলছে এগুলো কিন্তু ভুয়া সার্টিফিকেট দিলে এগুলো রিজেক্ট করবে, এটা তো স্বাভাবিক। তারপর 8 নম্বর পয়েন্ট বলছে যে দিস প্রভিশনাল মেরিট লিস্ট উইল অটোমেটিক্যালি গেট ক্যান্সেলড ওয়ান্স দ্য নেক্সট প্রভিশনাল মেরিট লিস্ট ফাইনাল সিলেক্ট লিস্ট ইজ পাবলিশড। মানে কি হয় যে 2-3টা প্রভিশনাল মেরিট লিস্ট তো আমাদের এখানে আপলোড করা হয় এই যে DEEর ওয়েবসাইটে। তো এই DEEর ওয়েবসাইটে একটা যেমন পাবলিশ করা হলো প্রথম মেরিট লিস্ট, তারপরে যখন মেরিট লিস্ট আরেকটি আপলোড করা হবে, সেটা কিন্তু এই যখন আপলোড করা হবে তো প্রথম মেরিট লিস্টের আর কোনো ভ্যালু থাকবে না, তখন এই যেটা ফাইনাল সিলেক্ট লিস্ট সেটাই হবে সব থেকে মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য সেটাই হবে এই একমাত্র ফাইনাল মেরিট লিস্ট। ঠিক আছে, এই মেরিট লিস্টে কিন্তু নাম না থাকলে হবে না। তারপর বলছে যে ফর এনি জেনুইন গ্রিভেন্স দ্য ক্যান্ডিডেট মে ভিজিট দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড এজ ফলোজ উইথ অল সাপোর্টিং ডকুমেন্টস। মানে এখানে ভেন্যু দিয়ে দিয়েছে, তারপর বলছে যে আপনাদের কোন কোন দিন যেতে হবে DEEতে। যদি আপনাদের নাম আসে বা কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে আপনারা ভিজিট করতে পারবেন 15, 16 এবং 18 তারিখ। তো এখানে দেওয়া আছে যে 15 তারিখে কোন কোন ডিস্ট্রিক্টের মানে ক্যান্ডিডেট যেতে পারবে। যেমন এখানে 15 তারিখ শিবসাগর, তিনসুকিয়া, ডিব্রুগড়, যোরহাট, ধেমাজি, লখিমপুর, পরে শ্রীভূমি মানে করিমগঞ্জ জেটি এবং মাজুলি। ঠিক আছে, তারপর 16 তারিখে গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি, মরিগাঁও, কামরূপ মেট্রো, তারপর কামরূপ, তারপরে ধুবড়ি অ্যান্ড দরং। তারপর 18 তারিখে ডেকেছে যে নোয়াগাঁও, নলবাড়ি, বঙাইগাঁও, শোনিতপুর, সাউথ সালমারা, কাছাড় অ্যান্ড বরপেটা। তো এইভাবে ডেট দেওয়া আছে এবং ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে। আপনারা আপনাদের
কোনো অসুবিধা থাকলে সেখানে যোগাযোগ করতে পারবেন এই নির্দিষ্ট ডেট অনুযায়ী, ঠিক আছে। তো এটা আমাদের এসিএস সুরঞ্জনা সেনাপতি ম্যাডামে পাবলিশ করে দিয়েছেন আজকে। তো এটাই ছিল আমাদের আজকের ইনফরমেশনের ভিডিও। যেহেতু আমাদের আজকে 12টা মানে মধ্যরাত্রি যেহেতু বলছে, তো এই মধ্যরাত্রিতে আমাদের মেরিট লিস্ট একটা আসবে, প্রভিশনাল মেরিট লিস্ট।